আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের একদিন আগে গুম বিরোধী জাতিসংঘের আন্তর্জাতিক সনদে যুক্ত হল বাংলাদেশ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক সভায় এই সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার বিশেষ আইনটি বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। শেখ হাসিনার শাসনামলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হয় রাজনৈতিক প্রতিপক্ষ বা বিরুদ্ধ মতের মানুষদের গুম আর দমন করতে। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর মুক্ত হন দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা অনেকে। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ গুম বিরোধী সনদে অনুস্বাক্ষর করেছে। এখনও ৭০০ মানুষ নিখোঁজ রয়েছে জানিয়ে ভবিষ্যতে আর কেউ যাতে গুমের শিকার না হন সেজন্যই বাংলাদেশ এই সনদে স্বাক্ষর করেছে বলে জানালেন এই উপদেষ্টা। সরকারের জন্য, একটা বাহিনীর জন্য গুম করার তো তার কোনো লাইসেন্স নেই, তার কোনো আইনগত এখতিয়ার নেই। সে বিভিন্ন মতামতকে দমায় রাখার জন্য এই কাজগুলো করে এবং সেখানে সে কতগুলো যুক্তি দেয়, যেমন সরকার বিরোধিতা করছিল, জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করছিল। এই সমস্ত কখনো জাস্টিফাই করা যায় না। এই প্র্যাকটিসগুলো মাস্ট স্টপ, আর এটা প্রথম থেকেই বন্ধ থাকার উচিত ছিল না বলেই আমরা এটা করেছি। প্রধানমন্ত্রীর পাশাপাশি এতদিন বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদেরও বিশেষ নিরাপত্তা দেয়া হতো। শুধু একটি বিশেষ পরিবারের জন্য এমন নিয়মকে বৈষম্যমূলক উল্লেখ করে সেটি বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও অনূর্ধ্ব-20 সাবজয়ী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্তও নেয় উপদেষ্টা পরিষদ। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।